জেলায় জেলায় সংকট সমস্যা তা থেকে উত্তরণের চ্যালেঞ্জ আর সম্ভাবনার কথা তুলে ধরতে চলছে ডিবিসি এক্সপ্রেস। বিশেষ এই আয়োজনে মতামত থাকছে তৃণমূল থেকে শুরু করে নীতি নির্ধারকদের। ডিবিসি এক্সপ্রেস আজ সারাদিন আছে নওগাঁয়। ইতিহাস ঐতিহ্যে ভরা নওগাঁ জেলা, সমস্যা, সংকট এবং সম্ভাবনাও রয়েছে এ জেলায়। এ থেকে উত্তরণের চ্যালেঞ্জগুলো খুঁজতে সিএসআরএম ডিবিসি এক্সপ্রেস আজ সারাদিন থাকবে নওগাঁয়। আমাদের সঙ্গে কয়েকজন সুধীজন আছেন, তাদের কাছে জানার চেষ্টা করব কি কি সংকট রয়েছে, কি কি সম্ভাবনা রয়েছে। আপনার কাছে জানতে চাই যে এই জেলায় কি কি সম্ভাবনা রয়েছে। ইতিহাসে ঐতিহ্যে খ্যাত নওগাঁ জেলা শুধু ইতিহাসের মানচিত্রে নয়, প্রাকৃতিক ভূপ্রকৃতিগত নওগাঁ একটি সমৃদ্ধ জেলা। কারণ এখানে প্রাকৃতিক দুর্যোগ, বিপর্যয়, ঘূর্ণিঝড়, টর্নেডো, সাইক্লোন এইসব থেকে এই জেলা ভূপ্রকৃতিগতভাবেই সমৃদ্ধ। এগুলো কখনো এই জেলায় সাধারণত মহাবিপর্যয় বা মহামারী হিসেবে দেখা দেয় না। প্রাচীনকাল থেকে এই জেলা সমৃদ্ধ। পাল আমল থেকে যদি আমরা যাই তাহলে দেখতে পারবো সেইখানে এই নওগাঁ জেলায় একসময় 8ম শতাব্দী থেকে দেশ বিদেশে শিক্ষার্থীরা পড়তে আসতেন। কিন্তু সম্প্রতি আমরা দেখতে পাচ্ছি নওগাঁ জেলার ইতিহাস ঐতিহ্যের জায়গাগুলোকে আমরা তার পুরাতন ঐতিহ্যে পাই না। আসলে এগুলো তার ঐতিহ্য অনেকটা ম্লান হয়ে গেছে বা হারিয়ে যেতে বসেছে। তো এইগুলোকে যদি আমরা সম্ভাবনাময় পর্যটন কেন্দ্র হিসেবে সরকার গুরুত্ব দেয় বা বিবেচনা করে, তাহলে নওগাঁ জেলা শুধু বাংলাদেশেই নয়, বিশ্বের মানচিত্রে একটা সমৃদ্ধ জেলা হিসেবে বিশ্ববাসীকে উপহার দিতে পারবে। পাশাপাশি সরকার এখান থেকে প্রচুর রাজস্ব আদায় করতে পারবে। ধন্যবাদ আপনাকে। তো শুনছিলেন যে এখানে যে পর্যটন কেন্দ্রগুলো রয়েছে সেগুলোকে সমৃদ্ধ করার দাবি জানাচ্ছেন এবং এই নওগাঁ জেলায় একটি বিশ্ববিদ্যালয় অনুমোদন হয়েছে, সেটির এখনো বাস্তবায়ন হয়নি এবং সেটি বাস্তবায়ন হলে কি কি সমস্যার সমাধান হবে সে বিষয়ে আমরা জানার চেষ্টা করব। এই যে নওগাঁয় একটি বিশ্ববিদ্যালয়ের অনুমোদন হয়েছে, সেটি এখনো হয়নি, এতে আপনাদের কি কি সমস্যা হচ্ছে? ধন্যবাদ। আসসালামু আলাইকুম। উত্তরবঙ্গের তথা বাংলাদেশের বৃহত্তম জেলা নওগাঁ। এই জেলার প্রায় 30 লক্ষাধিক জনবল রয়েছে। এখানে আপনার স্টুডেন্টের সংখ্যা অনেক রয়েছে। তো উত্তরবঙ্গের এই জেলা বড় হওয়ার ক্ষেত্রে এই জেলাটি হচ্ছে আপনার খাদ্যে স্বয়ংসম্পন্ন। বাংলাদেশের খাদ্য ভাণ্ডারের অনেকটা চাহিদা এই জেলা থেকে পূরণ হয়। এই জেলার মানুষ শিক্ষানুরাগী। তো শিক্ষানুরাগী হওয়ার ক্ষেত্রে শিক্ষার দিকে তাদের যে চাহিদা রয়েছে, আর এটি বড় জেলা হওয়ার কারণে এখানকার যে শিক্ষানুরাগী স্টুডেন্টরা আছে তারা দেশের বিভিন্ন প্রান্তে বিভিন্ন পাবলিক বিশ্ববিদ্যালয়ে পরীক্ষা দিতে যেতে হয়। এতে করে তাদের অর্থের যেমন চাহিদার প্রয়োজন হয়, ঠিক তেমনি তাদের থাকার অসুবিধা হয়। দেশের এই অঞ্চলের মানুষজন কিছুটা অর্থনৈতিকভাবে দুর্বল হওয়ার কারণে তাদের শিক্ষার যে পরিবেশ, সেই পরিবেশে যাওয়ার জন্য তাদের অর্থনৈতিক দুর্বলতার কারণে এটা বাধা হয়ে দাঁড়ায়। যদি নওগাঁতে একটি বিশ্ববিদ্যালয় স্থাপন হয় এবং এর কার্যক্রম যদি দ্রুত শুরু হয়, শিক্ষার একাডেমিক কার্যক্রম, তাহলে এখানকার স্টুডেন্টরা এখানেই ভর্তি হতে পারবে। তারা অর্থনৈতিকভাবে কিছুটা হলেও তাদের সাশ্রয় হবে। সরকার দ্রুত যে বিশ্ববিদ্যালয়টি অনুমোদন হয়েছে সেটি দ্রুত চালু করুক, একাডেমিক কার্যক্রম শুরু করুক সামনের সেশন থেকে, তাহলে আমাদের জন্য খুব উপকার হবে ইনশাল্লাহ। ধন্যবাদ আপনাকে। শুনছিলেন যে নওগাঁ জেলায় যে সংকটগুলো রয়েছে তার মধ্যে অন্যতম যে এখানে একটি বিশ্ববিদ্যালয় অনুমোদন হয়েছে, সেটি এখন পর্যন্ত বাস্তবায়ন হয়নি, সেটি দ্রুত বাস্তবায়ন করছেন। তো পরবর্তী সংবাদ দুপুর 2টায় আমরা যুক্ত হব সিএসআরএম ডিবিসি এক্সপ্রেসের অন্য কোনো এলাকায় অন্য কোনো সমস্যা নিয়ে।